কে আসলো? আমি ফেলে দিচ্ছি। তুমি একটা চাকরি থেকে নোট করে দেন তেমনি বিহাইন আপনি কিরম আছেন? আনতেছেন কে? কিরম আছেন? কি হয়েছে বিয়ান সাহেব? কি গো বৌমা, কি হয়েছে কি? বিয়ান সাহেব, বিয়ান সাহেব, কি হয়েছে বিয়ান সাহেব? কি হয়েছে? মা, আম্মা, আম্মা, আমার বিয়াই নেই। আম্মা, আমার সই। দীপা, বিয়ান সাহেব একটু ওই দিক নিয়ে যাও। ওঠো আম্মা, ওঠো। যান 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 নিয়ে যাও তো। যান যান না, যান যান। বৌমা দেখো তো কি উনি কাঁদতেছেন কে? মনে হয় বাইরে গেছিল তো হ্যাঁ। ফ্রেন্ডের অফিসে। মা, কাইন্দ না প্লিজ। আম্মা, আব্বু কি হয়েছে আমার? কিছু না, তো সবকিছু শুনতে। আম্মা, আম্মা একটু চুপ থাকবা প্লিজ। প্লিজ আম্মা, তুমি এরকম করলে হবে আম্মা, বলো। তুই জান তো জিজ্ঞেস করেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি দান। না না তুই বস, তুই বস বস। কি হইলো কি? হ্যাঁ, না কষ্টে কষ্ট বৌমা, বিয়ান সাহেব, বিয়ান সাহেব, বিয়ে, আমার বিয়েনের অত বড় রোগ হয়েছে, আপনি আমার একটা বার কিচ্ছু কইছেন না। আমার অত পর ভাবছেন আপনি। বিষয়টা তা না। বেচারি জানে না যে তার কি রোগ হয়েছে। সে যদি জেনে ফেলে তাহলে হয়তো মানসিকভাবে খুবই ভেঙে পড়বে। এই কারণেই তাকে জানানো হয় নাই, এবং সে যাতে না জানে বিষয়টা একটু গোপন রাখার চেষ্টা, ব্যর্থ চেষ্টা আর কি। জানতো না বিয়াই, জানতো না। আমি দুঃখিত, আমি আবেগ সামলাইতাম পারছি না। আজকা বিয়াইনের সামনে দেখা আরে মুখটা কিরম যে লাগছে আমার কুলজার মধ্যে। আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ বিয়াইনে তুমি সুস্থ করে দাও। চিন্তা করুন না যে আপনি যদি এরকম করতে থাকেন তাহলে তো সে বুঝে যাবে। আপনি দয়া করে কষ্ট হলেও একটু সামলাইয়া নেন। প্লিজ প্লিজ আম্মা। কি হয়েছে ওনার? কাঁদতেছে যে ভাবে? আহ? ইয়ে, হয়তো কোনো বিষয়ে মন খারাপ, সেরকম ভাবে তো কিছু বোঝা গেল না। আমার নিভা কত আদর করছে, বিয়েন্ডি আন্টি আন্টি করে কত আদর করছে গো। আম্মা, কি হইতেছে বলো তো শুনি? তুই কি বাচ্চা দাবা দাম করতেছো কেন বলো তো? নিভা, নিভা বললে তো মনে অনেক কষ্ট পাই। আমার নিভা
সহ্য করতে পারতো না, আরে কিছু কইস না। ঠিক আছে টিকিন পুলিশটা কিচ্ছু হয়েছে না তোর আন্টির, কিচ্ছু হয়েছে না। কি করে পুলিশটা কিন্তু খাইরুল, তোমার আব্বা বাসায়? জি। আচ্ছা, কথা বলবো। স্যার ভালো আছে, হাত কে অবস্থা? আসসালাম ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইচা? জি, আপনি বসেনি। ভাবির শরীরটা এখন কেমন? কি হয়েছে বাবাজি? প্রমোশন হইল নাকি? হ্যাঁ, স্যার একটু পরে আমার বিচার হইব। আপনি আমার পক্ষে থাকেন, আপনি তো জানেন আমি কেমন ফোলা। কিসের বিচার? ভাইজান বসেন, আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে আসছি। হয়েছে কি, গপু? খফুর তো অনেকদিন যাবত আমার এখানে থাকে, ছেলে ভালো, কথাবার্তা একটু গুছায়া বলতে চেষ্টা করতে হয় না, ভালো মনে করে একটা কথা কইলে অন্যরকম হয়ে যায়। ওই খালাম্মার সাথে মনে হয় কথাবার্তা নিয়ে একটা ঝামেলা হইছে। খালাম্মা আমারে ঠাইকে নিয়ে কইছে ধারওয়ান পাত। খালাম্মা বলছে এটা তো আমার জন্য আইন, আমি সাথে সাথে ওরে পাত করে দিছি, কিন্তু ওর জন্য না এখন আমার খারাপ লাগতেছে। কালাম্মা আসেন আমরা মিলে যাই। সব বেদ্দফ, বেদ্দফের কোনো মাফ নাই। আর মিল্লা যাবো কিতা, তোর লগে কিতা আমার জমি জমা নিয়ে বিরোধ? হ্যাঁ, বাদ দিছ না কেরে? এখানে নিয়ে আসছেন কেন? ছেলেটা ভালো, কালাম্মা ভাইজান। বেদ্দফ কথা। আমি খবর নিতে কেউ মরছে কিনা, সবাই ভালো আছে কিনা, এইটা দোষ হয়েছে আমি জিজ্ঞেস নেই। আর খবর নিব না স্যার, কেডা মরলো কেডা ভালো থাকলো। জেঠে, তোর মাথায় তো একটু কম বুদ্ধি, বুঝতেই পারতেছেন। এখন আপনি ক্ষমা না করলে তো চাকরিটা বোধ হয় থাকে না। আপনি যখন কইছেন আপনার উপরে দেওয়ার কোনো কথা আছে? আমাদের এখনকার মানসিক অবস্থা তো বুঝতেই পারেন, এই সমস্ত উৎকার ঝামেলা না থাকাটাই ভালো। আপনি ভালো করে বুঝাই দিন যে ও অতিরিক্ত ছাগলের মতো কথাবার্তা কয়, পায়ের রক্ত মাথা তুটে যায়। ভালো টিয়ে বুঝাই দিয়ে। খবর সরি কো। সরি কালাম্মা, সরি। শোনেন, কথাবার্তা বলার আগে 5 বার ভাববেন তারপর বলবেন। আমি তো ভাইবেই কই, তারপরে আচ্ছা বাবুজি, যান আপনি যান। আসসালামু আলাইকুম স্যার। ভাইজান আমি চাই তাহলে একটু। না না বসেন, চা করছি। চাটা কিছু খান। আচ্ছা, খবরের ঝামেলা তো খেলো, এই যে ভাবির শরীরটা ভালো না, ভাবির নিয়ে একটু আমার বাসায় আসেন, একটু চা কফি খাই, খপ সপ করি, ভালো লাগবে। এই খাইরুল, তোমার আব্বারে নিয়ে একদিন আইসো তো, কতদিন কইছি চায় না। আর আপনার বাবের শরীরটা তো তখন ভালো, বা ভালো হলে তখন নিশ্চয়ই যাব। লাইক জি, যাবেন। ভাবির জন্য মন থেকে দোয়া করি। আসলে এই পরিবারটারে আমার নিজের পরিবার মনে হয়, আমার কাছে খুব ভালো লাগে যে শহীদের সাথে কথা হয়, খারিলের সাথে কথা হয়। ভাইজান চা খাবো না আজকে, উঠি, দোয়া করেন। যাবেন? জি ভাবি, আসসালামু আলাইকুম। আর খাইরুল, খেটটা খোলো। চলে খাবে না? আপনি খাবেন? দাও বানাইছি এখন। আমাদের ডগটা কেস কাপ। শহীদ, জেবা, একটু বসো তো। বাহ, বলো। তোমাকে বলছিলাম যে তোমার মা নিজের অসুস্থতার খবর যদি শুনে তাহলে ভাঙে পড়তে পারে, সেই জন্যই বিষয়টা
সকলের কাছ থেকে গোপন রাখতে। তুমি তো কিছুই গোপন রাখতে পারো নাই। তোমার শাশুড়ির সাথে কথাগুলো শেয়ার করছো, তোমার স্ত্রীর সাথে শেয়ার করছো। তোমার স্ত্রীর সাথে শেয়ার করছো, ঠিক আছে, তাহলে তো বলবা যে গোপন রাখতে। এমন এক জায়গায় ঢোলের বাড়ি দিছো, সে আইসা তো আজকে এমনভাবে বিষয়টা উত্থাপন করতেছিল যে মনে হচ্ছে তোমার মা এই বুঝি জেনে যায়। তারপরে কোনো রকম করে কষ্টসাধ্যে তাকে বিরত রাখা গেছে। তোমার তো মানে যা বলি সেটা তো পালন করোই না, উল্টা এমন কাজ করো যেটা আর একটা প্রশ্নের জন্ম দিয়ে দেয়। যাই হোক, তো এখন চিকিৎসার বিষয়ে কি করলা? বা ওইটা তো হচ্ছে, প্রসেসটা হচ্ছে, খুব শীঘ্রই আহ, না হয়ে যাবে আর কি। ওইটা নিয়ে তুমি টেনশন করো না আর কি। দেখো, এই হচ্ছে, হয়ে যাবে, প্রসেস চলতেছে, হয়ে যাবে, এই সমস্ত আশার বাণী তো তুমি সবসময় দাও, কিছু মনে করো না। বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। এই বিষয়ে তুমি কিছু করতে পারলে করে ফেলো, আর যদি না পারো তো সেটা তো আমাকে বলতে হবে। আমি না জানলে তো আমি এটার কোনো বিকল্প ব্যবস্থা করতে পারবো না, নাকি? বা এইটা তুমি কি বললা, আমার আম্মার অসুখ, এইটা এটা তো দায়িত্ব আমার, আমি দেখবো। এটা নিয়ে তুমি কোনো টেনশনই করবে না, আমি আছি না, আমারই তো সবকিছু করতে হবে। তুমি কেন প্রেশার নিচ্ছ? তুমি প্রেশার নিলে তোমার তো প্রবলেম হবে। কুল থাক, আমি দেখতেছি সবকিছু, তুমি চিন্তাই করো না। আব্বা কিছু বলবার? খামাখা খালি টেনশন করবে, সব ঠিক হয়ে যাবে, আমি আছি না। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আবারও লাইভে যুক্ত হলাম। আমি শাহরুল হাসান। প্রচণ্ড শীতের মাঝে আপনাদের সাথে কিছুক্ষণ লাইভে কথা বলবো। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। যে যেখান থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। প্রচণ্ড শীতের মাঝে আপনাদের সাথে অল্প কিছুক্ষণ লাইভ, আমাদের সাথে এই মুহূর্তে একজন লাইভে যুক্ত আছেন। ভাই, আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানান। আতিকুর রহমান আতিক ভাই, কেমন আছেন? আতিক ভাই, সোহাগ খান এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। সোহাগ, তুমি কেমন আছো, কোথায় আছো, কমেন্টে জানাও। সোহাগ, সোহাগ, এখন কথা শোনা যাচ্ছে?
সোহাগ কেমন আছোস? কোথায় আছোস? কোথায় আছোস? আজকে লাইভে লোক কম দেখা যাচ্ছে, অনেকে লাইভে যুক্ত আছেন কিন্তু কমেন্ট করেন নাই। আমার আতিক ভাই লাইভ থেকে কেন বের হয়ে গেল? আতিক ভাই, তোমাকে আবার আনতেছি। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? সোহাগ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কমেন্টে জানাও। আমার কথাগুলো শোনা যাচ্ছে? সোহাগ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কমেন্টে জানাও। ইনশাআল্লাহ তোমার লাল গোলাপের শুভেচ্ছা। সোহাগ, আমরা সবাই একটু ট্যাপ ট্যাপ করি, সবার লোকজনকে নিয়ে আসি যাতে লাইভটি জমিয়ে তুলতে পারি। সবাই ট্যাপ ট্যাপ করি, বেশি বেশি কমেন্ট করি, যাতে আমরা একে অন্যের পরিবার থেকে ঘুরে আসতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কিরকম আছেন? আমি ভালো আছি। আতিক ভাই, তোমার কি অবস্থা তুমি বলো। আলহামদুলিল্লাহ। আমি তো আগে দেখতেছি, কমেন্ট করতেছি, আর কাউকে দেখতে পারতাছি না। সোহাগ বাতিজা খুবই অ্যাক্টিভ পারসন। হ্যাঁ, সোহাগ কেমন আছো? সোহাগ কেমন আছো? সোহাগ লাইভে আসলে ভয় পা। লাইভে আসলে ভয় পা, আর লাইভে তো আমি আসি না, লাইভে তো আমি ভয় পাই। না, লাইভে কথা কইতে হইব, বন্ধুদের সাথে অ্যাক্টিভ থাকতে গেলে, মানে সবার সাথে পরিচিত হইতে গেলে মানে লাইভে আসতে হইব, কথাবার্তা বলতে হইব।
আচ্ছা ওকে নয় তাই দেখি ঠান্ডা কেমন আছে? বেড়াতে গেছে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঠিক আছে ঠিক আছে। না, ঢাকাতে আজকে আবার একটু গরম আছে অনেক। ধরো যে আমি জ্যাকেট প্যান্ট খুলে রাখছি, আজকে অনেক গরম আছে। ও কালকে চলে যাবা, আচ্ছা 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 ও ঢাকা ঢাকা গরম আছে মানে ঢাকা তো গরম, ওই যে গাড়ি ঘোড়া ফ্যাক্টরি মেট্রি, এই জন্য একটু গরম বেশি। আবার রাস্তায় বেরোলে একটু বাতাস আছে অনেক। নাই গিয়া কিস্তিতে টামাটা না বাবু। পরে দাও বাট, আগে কমেন্ট করো বাড়া, কমেন্ট করো কে কিস্তির টাকা কত আছে বাড়া। কিস্তি মিস্তি এটা আইনো না, কিস্তি মিস্তি কইরা না না অশান্তি করিও না। না না, ওইটা টানা টাকা তো বাজারে টান সমিতি আছে, ওইটা টাকা থেকে আছে বাংলায় দিতে। হ্যাঁ, টান সমিতি তো ভালো, টান সমিতি ভালো, এটা হয়তো একটি ভালো উদ্যোগ নিয়ে তো। সবাই আমরা কিছু একটি পলোয়ার নিয়ে যাই, কিছু বন্ধু নিয়ে আসি। ঠিক আছে, এখানে মানিক আছে, এখানে মানিক হ্যাঁ মানিক আছে। কি করে? মানিক মানিক এই ঘরে বসে দিচ্ছে বাবুর সাথে। মানিক বুঝি যে মোবাইলে বলি কিটা করে, মোবাইলে বলি একটু খেয়াল করিস তো, মোবাইলে বলি আজকে একটু শুনলাম আমি। মানিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, দেখবো আমি। ধ্বংস হয়ে গেছে তো এগুলো, বুঝো না। খেলাম ঠিক আছে, যে বলে দিই। খেয়াল করিবা, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, অসুবিধা নাই। এই কথা। এই যে এখন লাইভটা জমা তুলবো বুঝছো, পান্ডা খাই লইতেছি।